আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজকে আমরা দেখো নবম দশম শ্রেণীর যে পরিমিতি নিয়ে আমরা শুরু করছি তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা 9 নম্বর অঙ্কটা করব। ঠিক আছে, আমরা খুব দ্রুত অঙ্কটা করব। তোমরা যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো কথা না বাড়িয়ে চলো আমরা শুরু করি। একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরে একটি বিন্দু থেকে তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ও ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে কি নির্ণয় করতে বলছে? তোমরা যখন প্রশ্নটা পড়বা তখন তোমরা আইডেন্টিফাই করবা যে কোনটা আমরা আগে করব, মানে কি আমরা নির্ণয় করব। তাহলে দেখো ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব, তারপরে ও এর ক্ষেত্রফল নির্ণয় করব, টোটাল ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। কেমন প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমাদের একটা সমবাহু ত্রিভুজ আঁকতে হবে। দেখো সমবাহু ত্রিভুজ আঁকতে হলে তোমরা কি করবা, এই যে এইখানে একটা দাগ নিবা। ঠিক আছে, প্রথমে একটা দাগ নিয়া তারপর দেখো দুইটা বাহু দিয়ে এটা সমানভাবে একটা করে নিবা। আমি আনুমানিক ভাবে আঁকতেছি, তোমরা কম্পাস বসে এই দুটো যদি করে নাও দেখবে বলে এটা সমবাহু ত্রিভুজ হয়ে গেছে। ঠিক আছে, প্রত্যেকটা বাহু কি থাকবে, সমান থাকবে। আচ্ছা, এখানে দেখো দাগটা আমার একটু সরে গেছে। ঠিক আছে, এই দেখো আমরা সমবাহু ত্রিভুজ আঁকবো। তাহলে সমবাহু এটা কত a, আমরা এটা দিলাম b, এটা হলো c। দেখো আমাদের প্রশ্নে কি হচ্ছে, এটা সমবাহু ত্রিভুজ আঁকতে কইছে। ঠিক আছে, এখন দেখো এর অভ্যন্তরে তিনটি, দেখো তিনটির উপরে কি অঙ্কিত লম্ব, দেখো লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার। তাহলে দেখো লম্ব আছে, তাহলে এই যে এইখানে দেখো এখানে আমরা একটা লম্ব নিয়ে নিই ফার্স্টে। দেখো যদি তোমরা এইটা লম্বটা নাও, এইটা এই সোজা দাও, তারপর এই সোজা একটা লম্ব নাও। এটা তোমাদের বোঝানোর জন্য এখানে এই যে এই সোজা দিয়ে দাও, এটা সোজা হলে সুন্দর হবে চিত্রটা। এই দেখো আমরা লম্বটা নিয়ে নিলাম। প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো আমাদের একটা বা একটা বাহু দেওয়া আছে এখানে দেখো। তাহলে এটারে আমরা বি এর সাথে এটারে কি দেই, ই দেই, এটারে ডি দেই, আর এটারে এফ দেই। ঠিক আছে, দেখো এটা হলো কত, এটা হলো কেন্দ্র হলো ও, কেন্দ্রটা হলো কি তোমার ও, ধরো এটা এই পাশে রাখলাম। তাহলে এটা হলো 8 সেন্টিমিটার, তারপরে এটা হলো তোমার 7 সেন্টিমিটার, আর এটা হলো তোমার 6 সেন্টিমিটার। ঠিক আছে, এইগুলো আমরা দিলাম। এখন দেখো যে আমরা চিত্রটা কি আঁকলাম এইটা একটু লিখবো। তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, আমি একটু লিখে নিই, তাতে তোমাদের ভিডিওটা কম সময় লাগবে। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থীরা দেখো আমি ABC একটা ত্রিভুজ আঁকছি। দেখো ABC এই ত্রিভুজের একটি কি দেখো সমবাহু ত্রিভুজ। এখন ও বিন্দু, এই যেটা দেখো ও বিন্দু, এই যে এটা ও চিহ্ন দিছি আমি, কিন্তু দেখো ও বিন্দুতে BC AC ও AB বাহুর উপর যথাক্রমে OD, এই দেখো OD OE, এই যে OE এবং OF। ঠিক আছে, লম্ব আঁকি, এগুলা কিন্তু লম্ব। প্রিয় শিক্ষার্থীরা, এটা হলো OE লম্ব, OD লম্ব এবং OF লম্ব, এটা কিন্তু লম্ব। ABC একটি সমবাহু ত্রিভুজ। এখন দেখো প্রত্যেকটা বাহু আমরা x ধরছি, কি ধরছি, x ধরছি। এই যে বাহুটা x, এই বাহুটা x। এই দেখো AB বাহু এবং BC বাহু এবং AC বাহু, এইগুলা প্রত্যেকটার মান কত, x। এটা কিন্তু মাথায় রাখো, ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কিন্তু আমি x ধরছি। ঠিক আছে, এত সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থীরা দেখো তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? আমরা জানি ত্রিভুজের দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি তোমাদের মনে আছে? দেখো সুতরাং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমি একটু লিখে দেই। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল তোমরা অবশ্যই কিন্তু এটা মাথায় রাখবা, √3/4। এখানে দেখো x ধরছি, যার কারণে আমরা x স্কয়ার, যদি a ধরতাম তাহলে a দিতাম। ঠিক আছে, তাহলে এত বর্গ সেমি, এত বর্গ সেমি। প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো এই চিত্রটা আমরা আঁকার ফলে আমাদের কতটি হচ্ছে। আচ্ছা, আমরা আগে দেখো বাহুগুলা লম্বগুলো আইডেন্টিফাই করে নেই। লম্বগুলোর মধ্যে দেখো লম্বগুলো যেটা আমাদের প্রশ্নে দেওয়া আছে সেটা কি, লম্ব দেখো লম্ব OD সমান সমান কত, 6 সেমি। তারপর তোমার লম্ব OE সমান সমান 7 সেন্টিমিটার। ঠিক আছে, এবং OF সমান সমান 8 সেমি। ঠিক আছে, OF সমান সমান কত তোমার 8 সেন্টিমিটার। ঠিক আছে, আশা করি এ পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, এইগুলা সবগুলো লম্ব। তাহলে দেখো যদি এটা লম্ব হয় তাহলে দেখো আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফলগুলা। তাহলে এখানে দেখো এখানে দেখো প্রথম ত্রিভুজটা যদি আমরা এখানে দেখো ত্রিভুজের ক্ষেত্রফল অনুযায়ী আমরা যদি বের করে নেই, আবার এখানে দেখো ত্রিভুজের ক্ষেত্রফল দাঁড়িয়েছে। দেখো এই যে ত্রিভুজের ক্ষেত্র আমরা এইভাবে শর্ট করে একটু লিখে নেই। তাহলে প্রথমে আসতেছে কি তোমার, দেখো
এ বি সি এইটুক সমান সমান আমরা দেই এ বি সি এর মধ্যে কয়টা ত্রিভুজ আছে। দেখো প্রিয় শিক্ষার্থীরা এই এ বি সি এর মধ্যে আমাদের এখন দেখো কয়টা ত্রিভুজ আছে একটু ভালো করে খেয়াল করো। এখানে তিনটা ত্রিভুজ আছে। দেখো আমরা তিনটা ত্রিভুজের আগে ক্ষেত্রগুলো লিখে নেই। এত এর ক্ষেত্র আসতেছে কত, প্রথমটায় দেখো বি ও, প্রিয় শিক্ষার্থীরা বি ও সি, কি আসতেছে বি ও সি, ঠিক আছে, প্লাস ত্রিভুজের ক্ষেত্র আসতেছে কত, দেখো এ ও সি, এ ও সি, এ ও সি প্লাস ত্রিভুজ ক্ষেত্র প্রিয় শিক্ষার্থীরা তাহলে আসতেছে কত, দেখো এ ও বি, এ ও বি, এ ও বি আসছে, ঠিক আছে। দেখো এখানে আমরা তিনটা ত্রিভুজ পেয়ে গেছি। তাহলে টোটাল এ বি সি, এখানে দেখো টোটাল চিত্রদের মধ্যে আমাদের টোটাল চিত্রটা এ বি সি, ক্ষেত্র দেখো ক্ষেত্র মানে ক্ষেত্রফল এ বি সি এর মধ্যে বি ও সি, এ ও সি, এ ও বি এই তিনটা কি ত্রিভুজের ক্ষেত্রফল এখানে আছে, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থীরা একটু মনোযোগ সহকারে দেখো। এখন আমরা দেখো তাহলে এটার ক্ষেত্রফলগুলো বের করি, প্রত্যেকটার ক্ষেত্রফলগুলো একটু বের করে নিই, কেমন প্রিয় শিক্ষার্থীরা। তাহলে দেখো আমরা প্রথমে বি ও সি এর ক্ষেত্রফলটা বের করে নিই, কেমন। তাহলে ত্রিভুজ দেখো এখানে ত্রিভুজের ক্ষেত্র বি ও সি এর ক্ষেত্রফল আসতেছে কত, বি ও সি এর ক্ষেত্রফল আমরা এখন বের করতে পারি যে কত, দেখো হাফ, আমরা জানি হাফ ভূমি গুণ উচ্চতা, তাহলে বিসি এখানে দেখো ভূমি গুণ উচ্চতা আমাদের বিসি, বিসি হলে ভূমি ইন্টু ওডি, বিসি ওডি। দেখো এই যে চিত্রটা দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই দেখো বিসি ভূমি, বিসি ভূমি, ঠিক আছে, আর এই যে ওডি লম্ব, তাহলে কি বি ও সি ত্রিভুজের, বি ও সি ত্রিভুজের বিসি ভূমি এবং ওডি লম্ব, তাহলে এটা আসতেছে। তাহলে দেখো আমরা এই এক লাইনের মানগুলো বের করে দিলে খুব সহজে আমরা করতে পারবো। তাহলে এখানে দেখো আমাদের হাফ, এখানে দেখো এই যে বিসির মান কত এক্স, প্রিয় শিক্ষার্থীরা বিসির মান এক্স, এই যে হাফ ইন্টু এখানে দেখো কত আছে আমাদের বিডি সমান সমান 6, ঠিক আছে। তাহলে এখানে দেখো 3 দুগুণে 6, তাহলে এখানে আসতেছে কত আমাদের 3x, এখানে আমাদের কাটাকাটি করে আসতেছে কত এত বর্গ সেমি, তোমরা কি বুঝতে পেরেছো। এখানে দেখো এই যে 2 দ্বারা 3 দিয়ে কাটলাম 3, আর এই যেটা কিন্তু x, ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা। তাহলে এখন দেখো আমরা এই ত্রিভুজটার ক্ষেত্র নিব, ক্ষেত্র এখন দেখো ক্ষেত্র বি ও সি গেল, তাহলে এখন আমাদের এ ও সি, এ ও সি এটা তাহলে হাফ, দেখো এটা যদি হাফ হয় তাহলে এটা আসবে কি, এখানে দেখো এই চিত্রটা একটু খেয়াল করো, এখানে দেখো এখানে কি ছিল আমাদের বিসি, তাহলে এখানে হবে কি এসি ভূমিটা, তাহলে ইন্টু এসি, আচ্ছা এসি নামাই নিয়ে আগে, এসি ইন্টু তাহলে ও ই, এসি ইন্টু কি ও ই সমান সমান হাফ, তাহলে দেখো এসি, এসির মান কত আমরা জানি এক্স, আর ওসির মান আমরা নিয়েছি কত 7, ঠিক আছে। এখন দেখো তুমি যদি 7 তে কাটো তাহলে 3.5 পয়েন্ট হবে, এত 0.5 এত বর্গমিটার, ঠিক আছে, এত বর্গ সেমি, এটা সেমি আছে, সেমি দাও সবগুলো। প্রিয় শিক্ষার্থীরা অনুরূপভাবে দেখো এখানে ক্ষেত্র, এখানে ক্ষেত্র আছে কি এ ও বি, এ ও বি এটা হলো হাফ, তাহলে দেখো এ ও বি ইন্টু ও এফ, তাহলে হাফ, এটা অনেক সোজা একটা অঙ্ক। এ বির মানে এখানে দেখো 8 আছে, আচ্ছা সরি এটা x আর এটা হলো 8, তাহলে এটা যদি কাটো 4, তাহলে এখানে আসছে কত 4x বর্গ সেমি, কেমন প্রিয় শিক্ষার্থীরা। দেখো তাহলে আমাদের সমবাহু ত্রিভুজের টোটালটার ক্ষেত্রফল বেরিয়েছে এইটা এইটা এটা তিনটা, এই ক্ষেত্রফলের তো বেরিয়েছে। আর এইখানে আমাদের দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত আছে আমরা জানি, এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এত। তাহলে দেখো আমাদের প্রশ্ন মতে যাব, এইটা আর এই যে এই তিনটার আমরা যোগ করে প্রশ্ন মতে এটা লিখতে পারি আর মতো। তাহলে এখানে প্রশ্ন মতে দেখো এতটুকু আসতেছে 3/4x², এখানে দেখো এই তিনটে যোগ করব আমরা, তাহলে এই যোগগুলো এখানে নামাও 3x, প্রথমে দেখো 3x প্লাস এখানে দেখো এত x প্লাস 4, ঠিক আছে। দেখো এত যদি হয় আমাদের, তাহলে আমরা যদি এটা যোগ করি দেখো তাহলে আসতেছে কত, আমরা একটু ক্যালকুলেশন করি, দেখো এখানে আসতেছে 7 10 10.5x, ঠিক আছে। এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা
আমরা x এটা ওর পাশে নিয়ে গুণ করতে পারি, তাহলে এখানে রুট এক্স স্কোয়ার থাকে, তাহলে এখানে আসছে কত 5x ইন্টু 4। তাহলে দেখো এখানে যদি আমরা এটা গুণ করি তাহলে কত আসে একটু ক্যালকুলেশন করো। এখানে দেখো এই 4টা আমরা এই পাশে নিয়ে কি করব গুণ করব, তাহলে এখানে দেখো 4 দিয়ে গুণ করলে তাহলে আসছে 4 10 40, একটু দেখো 10.5 ইন্টু 4, তাহলে আসছে কত 42। ঠিক আছে, তাহলে আমাদের আসছে কত 42x। কেমন প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা উভয় পক্ষে x দ্বারা ভাগ করে দিব, তাহলে এখানে থাকবে শুধু একটা x আর এখানে x থাকবে না, x দ্বারা ভাগ করে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে x ঠিক আছে। এখন দেখো আমরা এটা এখানে নিয়ে কি করব 42 এর সাথে রুট করে ভাগ করব। ঠিক আছে, তাহলে দেখেন দেখো আমরা উভয় পক্ষকে এত √3 দ্বারা গুণ করি, √3 দ্বারা গুণ করি। ঠিক আছে, হর ও লবকে দেখো হর ও লবকে এত দ্বারা গুণ করি। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, যদি হর ও লবকে আমরা 3 দ্বারা গুণ করি, এটা কিন্তু এত, তাহলে এখানে আসতেছে কত আমাদের 3 আর এখানে আসতেছে কত 42 √3। এখন দেখো আমরা যদি 3 দ্বারা এটারে কাটি তাহলে আমরা জানি কত 3 14 কত 42। তাহলে এখানে দেখো আমরা খুব সহজেই কিন্তু এটারে কেটে ফেলতে পারতেছি, কত দিয়া 3 দ্বারা এটা কাটলে 42, তাহলে 3 14 42 √3। তাহলে এখানে দেখো আমাদের বের হয়েছে কত x, আমরা x তে ধরছিলাম কি এক বাহু, তাহলে দেখো আমরা দৈর্ঘ্য কিন্তু পেয়ে গেছি, আমরা এক বাহুর দৈর্ঘ্য কি পেয়ে গেছি প্রিয় শিক্ষার্থীরা। তাহলে দেখো x এর মান কি এত, তার মানে কি এক বাহুর দৈর্ঘ্য এত। তাহলে দেখো এখন আমরা বের করব কি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে দেখো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল একটু দেখো তোমরা, এখানে দেখো আমরা যেহেতু এক বাহুর দৈর্ঘ্য পেয়েছি, তাহলে ক্ষেত্রফল প্রিয় শিক্ষার্থীরা, ক্ষেত্রফল তোমরা জানো কত √3/4 x স্কয়ার। তাহলে এখানে দেখো √3/4, তাহলে দেখো এখানে আমরা এই যে x এর মান কত এত, এটা বসাই দাও 14 এত স্কয়ার। ঠিক আছে, এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, যদি এটা আমরা এখানে রাখি এইভাবে, তাহলে এখানে 4 দাও। এখন দেখো এটার আমরা ক্যালকুলেশন করি, দেখো কত আসে। প্রিয় শিক্ষার্থীরা দেখো এটা তোমরা খুব সহজে করতে পারো। এখানে দেখো 14 14 কত 196, আর এখানে 3 থেকে রুট উঠে যায়, তাহলে এখানে শুধু 3 থাকে। কেমন, তাহলে এখন দেখো এখানে আমরা যদি 4 দিয়ে এটারে কেটে ফেলি 196 রে, বা একটু পরে কাটি, দেখো এটা যদি আমরা গুণ করি 3 4, তাহলে এখানে আসতেছে কত আমাদের দেখো 196 রে, যে 196 ইন্টু কত 3 যদি গুণ করি আসছে 588, দেখো 588 আসছে। কেমন, এখন দেখো 588 আমরা ভাগ করব কত দিয়ে 4 দিয়ে, তাহলে আসে কত 147, তাহলে আসতেছে √3 আর এটাতে কাটলে 147, এখানে গুণ হিসেবে নামাই দাও 147। ঠিক আছে, তারপরে দেখো এখানে 147 সাথে আমরা কি করব √3 গুণ করে দেব। প্রথমে দেখো এই যে 3 রুট নিয়ে নাও ইন্টু 147 দিয়ে দাও, তাহলে আসতেছে কত, এখানে দেখো 254.61, এটাই আমাদের ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত এইটা। তাহলে দেখো এক বাহুর দৈর্ঘ্য আমরা পাইছি কত 14.43, 14.3, আর হলো এখানে ক্ষেত্রফল পেয়েছি 254.61, এটাই আমাদের ছিল অঙ্ক। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও তারপরে বিন্দুমাত্র সমস্যা হয় অঙ্কটা অবশ্যই কমেন্ট করতে ভুলবা না কিন্তু। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো। ঠিক আছে, এটা আমাদের 9 নং অঙ্ক।